নমস্কার, অ্যাস্ট্রোপিকের অকাল ভগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নক্ষত্র সিরিজের আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির দ্বিতীয় নক্ষত্র। এটি 13:20 থেকে 26:40 পর্যন্ত ব্যাপ্ত শুক্রের নক্ষত্র। নরগণ দেবতা শিবলিঙ্গ, প্রতীক দোদুল্যমান বিছানা। ফাল্গুনী শব্দের অর্থ মনোহর। ঋগ্বেদে ফাল্গুনীর আর এক নাম অর্জনী। অর্জনীর অর্থ উজ্জ্বল। উজ্জ্বল দুটি তারার কারণে অর্জুনী বা অর্জুন গাছের মতো আকৃতি কল্পনা করে এর নাম। অনেকের মতে পূর্ব ফাল্গুনী দেবতার নাম ভগ। ভগ এক আদিত্যের নাম। ঋতু বিধানের অধিপতি হিসেবে আদিত্যের পরিচয়। ভগ শরৎ ঋতুর আদিত্য। এরা একটু স্বাধীনকামী হয়ে থাকে, কোনো না কোনো বিষয়ে এরা বিখ্যাত হয়। এদের মানসিকতায় সারাক্ষণ কিছু না কিছু বিশৃঙ্খলা লেগেই থাকে। এই বিশৃঙ্খলা মানসিকতার মধ্যেও কাউকে সাহায্য করার ব্যাপার থাকে, তা কিন্তু এরা করে থাকে। ইংরেজিতে এর নাম পূর্ব লিওনিস, 2 stars। রিপিট। এরা একটু স্বাধীনতাকামী হয়ে থাকে, কোনো না কোনো বিষয়ে এরা বিখ্যাত হয়। এদের মানসিকতা সারাক্ষণ কিছু না কিছু বিশৃঙ্খলা লেগেই থাকে। এই বিশৃঙ্খলা মানসিকতার মধ্যেও যদি কাউকে কোনো প্রয়োজন থাকে বা কাউকে সাহায্য করার ব্যাপার থাকে, তাহলে কিন্তু এরা করে থাকে। ইংরেজিতে এর নাম পূর্ব লিওনিস, 2 stars। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষেরা যে ক্ষেত্রেই বেছে নিন না কেন, তারা কিন্তু পেশায় খুব সফল বা সমৃদ্ধ হয়। তারা তাদের পেশার পরিপ্রেক্ষিতে একটি সফল জীবনযাপন করবে সে সম্ভাবনা রয়েছে। তাছাড়া তাদের বিভিন্ন সমস্যার কারণে এক ধরনের মানসিক সমস্যা কখনো কখনো পড়তে হয়। তারা তাদের স্বাধীনতাকে ভালোবাসে এবং যারা তাদের কাছ থেকে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করবে তাদের এরা পছন্দ করে না। এই নক্ষত্রের পুরুষরা খুব মৃদুভাষী, মানে অল্প কথা বলে, এবং তাদের অন্তর্দৃষ্টি একটা শক্তি রয়েছে যা তারা অন্যের উপকারের জন্য ব্যবহার করে। এরা ভীষণ ভ্রমণ করতেও পছন্দ করে। ব্যবসায়ী হিসেবে মানুষেরা কারো অধীনে কাজ করতে পছন্দ করেন না। তাই চাকরি যেখানে তাদের ঊর্ধ্বতনদের কাছে জবাবদিহি করতে হয়, সেটা তাদের পেশাগত হিসেবে পছন্দ হয় না। এই প্রকৃতির কারণে তাদের কঠোর পরিশ্রম বেশিরভাগই তাদের ঊর্ধ্বতনদের দ্বারা প্রশংসিত হয় না এবং তারা অন্যের অপছন্দের কারণ হয়ে ওঠে এবং পদোন্নতি পায় না এবং সাফল্য বিলম্বিত হয়। তাদের এমন শত্রু হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেগুলি তারা জানে না। এমনকি এই মানুষেরা খুব সৎ মানুষ হয় এবং অন্য কাউকে টপকে বা অন্য কাউকে ক্ষতি করে নিজেদের সফল করার চেষ্টা এরা কখনোই করে না। যাই হোক, এদের কখনো কখনো প্রতারণার শিকার হতে হয় বা ষড়যন্ত্রের শিকার হতে হয়, কিন্তু তাদের কাবু করতে পারে না। 45 বছর বয়স পর্যন্ত বিভিন্ন চাকরিতে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এরপরে তাদের জায়গা নিয়ে এমন সম্ভাবনা রয়েছে যে এরা কাউকে টাকা ধার দিলে হয়তো টাকা ফেরত পাবে না বা আর্থিকভাবে প্রতারিত হবে, সেজন্য এদের কাউকে ঋণ দেওয়া উচিত না। এবার সামঞ্জস্যগুলো একটু আলোচনা করি। বৈবাহিক জীবনের দিক থেকে এই নক্ষত্রে জন্মগ্রহণকারী একজন পুরুষ সুন্দর সন্তান এবং প্রেমময় স্ত্রীর দিক থেকে বেশ ভাগ্যবান হবে। তার স্ত্রী একজন ভালো গৃহিণী হবে এবং তার সাথে খুব ভালো সম্পর্ক থাকবে এবং সুস্থ ও সুখী জীবনযাপন হবে। দুর্ভাগ্যবশত কিছু উদাহরণ থাকতেই পারে, কিন্তু সেটা ধরে আমি আলোচনাটা করছি না, কারণ এটা জন্মছক ওয়াইজ হয়, সবাই জানে। তবে তারা তাদের জন্মস্থান এবং পরিবার থেকে দূরে বসবাস করারই সম্ভাবনা বেশি। এবং পুরুষদের স্বাস্থ্য, দাঁতের সমস্যা, পেটের সমস্যা বা বিরল ক্ষেত্রে ডায়াবেটিসের মতো কি খুব ছোটখাটো অসুস্থতা ছাড়াও তারা কিন্তু মোটামুটি একটা সুস্থ জীবনযাপন করবে এবং খুব কমই তাদের শরীর নিয়ে চিন্তা করতে হবে। এবার নারীদের বৈশিষ্ট্য, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মহিলারা তাদের সমস্ত কাজে পারদর্শী, নম্র এবং সৎ, বন্ধুত্বপূর্ণ এবং শিল্পের ক্ষেত্রে জ্ঞানী। তাদের ধার্মিক প্রকৃতি তাদের সমাজের উন্নতির জন্য সেবা ও দাতব্য করতে অনুপ্রাণিত করে। তাদের সততার কারণে তারা খুব কমই কোনো বেআইনি কাজ করবে বা এমন কিছু করবে না যাতে কারো ক্ষতি হয়। এই সমস্ত বৈশিষ্ট্য তাকে খুব পছন্দের মানুষ করে তোলে। তবে পরিবর্তনের বিষয়ে তাদের যা ভাবা উচিত তা হলো সুবিধা বঞ্চিতদের
মধ্যে তাদের সাফল্যের প্রশংসা করার ইচ্ছে এই একমাত্র জিনিস যা তাদের সামাজিক সাফল্য অর্জন করতে বাধা দিতে পারে। মহিলাদের ব্যবসায়িক দিকটা একটু আলোচনা করি। আগেই উল্লেখ করেছি নক্ষত্রের মহিলারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা বিজ্ঞানের ক্ষেত্রে কর্মজীবনের মাধ্যমে কাজে লাগাতে চায়। তাদের অনুসন্ধিৎসা প্রকৃতি তাদের বৈজ্ঞানিক গবেষণায় জড়িত বা পরিচালিত করতে পারে এবং পেশা হিসেবে শিক্ষকতাকেও বেছে নিতে পারে। এমন একটি সময় খুব কমই আসবে যখন তিনি তার সাফল্যে অসন্তুষ্ট থাকবেন, কারণ তিনি অবশ্যই আর্থিকভাবে সফল হওয়ার সম্ভাবনাই বেশি। মহিলাদের সামঞ্জস্য পূর্বফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা সুখী, সুস্থ সন্তান, প্রেমময় স্বামী এবং একটি যত্নশীল পারিবারিক বন্ধন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মহিলাদের জন্য পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তারা পরিবারের জন্য যে কোনো কিছু ত্যাগ করতে প্রস্তুত। তাই এই লোকেদের অন্তর্ভুক্ত হন যারা তার সাথে ভালো কাজটি ভুলে যায়। তিনি এই লোকেদের মধ্যে পড়েন না যারা তার উপকার করেছে তার উপকার ভুলে যায়। এদের উদারতা খুব প্রশংসনীয়। মহিলাদের স্বাস্থ্য, এই নক্ষত্রের মহিলারা কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা ছাড়াই সুস্থ জীবনযাপন করবে। যাই হোক, তাদের মহিলাদের সমস্যা বা শ্বাসকষ্ট বা হাঁপানি সহ কিছু ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে পারে, তবে সেটা কতটা গুরুত্বপূর্ণ নয় বা উদ্বেগের কারণ হবে না। পূর্বফাল্গুনী নক্ষত্রের পাদাগুলো একটু আলোচনা করে নিই। প্রথম পাদা, এই নক্ষত্রের প্রথম পাদাটি সিংহ নবাংশে পড়ে এবং প্রধানত রবি দ্বারা প্রভাবিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা খুব বুদ্ধিমান হবে এবং অন্যদের শিক্ষিত করার জন্য তাদের জ্ঞান ব্যবহার করবে। রবির আধিপত্য নিজের উপর ফোকাস করে প্রতিনিধিত্ব করতে চায়। দ্বিতীয় পাদা, এই নক্ষত্রের দ্বিতীয় পাদাটি বুধ দ্বারা প্রভাবিত এবং কন্যা নবাংশে অবস্থিত। এই পাদার লোকেরা খুব পরিশ্রমী এবং মোটামুটি সফল। তৃতীয় পাদা, এই নক্ষত্রের তৃতীয় পাদাটি তুলা নবাংশে পড়ে এবং শুক্র দ্বারা প্রাধান্য পায়। শুক্রের প্রভাব সৃজনশীল প্রকৃতিকে বের করে আনে বা সৃজনশীল স্বভাবটা বা ক্রিয়েটিভিটিটা তার বেরিয়ে আসে এবং এই শ্রেণীর লোকেরা একটু শান্ত এবং স্বচ্ছন্দ ব্যক্তিত্ব হয়ে থাকে। চতুর্থ পাদা, এই নক্ষত্রের চতুর্থ পাদাটি মঙ্গল দ্বারা প্রভাবিত এবং বৃশ্চিক নবাংশে অবস্থিত। এই বিভাগের প্রধান উদ্বেগ হল মানসিক মূল্যবোধ, পারিবারিক গুরুত্ব, আত্মদর্শন এবং সাহস। এবার এই বছর পূর্বফাল্গুনী নক্ষত্রের কেমন যাবে সেটা একটু আলোচনা করে নিই। প্রথম হচ্ছে কর্মজীবন এবং ব্যবসায়িক রাশিফল 2024। এই বছর বৃদ্ধি এবং লাভের জন্য প্রতিশ্রুতিবদ্ধ সুযোগ উপস্থাপন করছে, তবুও প্রাপ্তবয়স্কদের চ্যালেঞ্জগুলোকে অব্যাহত থাকতে পারে, কিন্তু এগুলোকে প্রতিহত করতে হবে বুদ্ধি এবং কর্মক্ষমতা দ্বারা। এই সমস্যাগুলির মূল কারণগুলিকে চিহ্নিত করা এবং সময় মতো প্রতিক্রিয়া জানানো বা সময় মতো সিদ্ধান্তগুলো নেওয়া বছরের শেষার্ধে আপনার ভালো জায়গা বা পজিশন তৈরি করবে। এই বছরটি সামগ্রিকভাবে আপনার ক্যারিয়ারের জন্য তাৎপর্যপূর্ণ এবং খুব গুরুত্ব রাখে এবং সম্ভাব্যভাবে আপনার অগ্রগতিতে প্রভাব ফেলতে পারে। একটি মজবুত ভিত্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার মৌলিক বিষয়গুলি ঠিক থাকে, তাহলে আপনি যে সাফল্যের কাঙ্ক্ষিত করে রয়েছেন সেটা আপনার প্রাপ্য এবং অর্জনের একটা ভালো সুযোগ আসছে। অনুপ্রেরণা বজায় রাখা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেহেতু চ্যালেঞ্জগুলোর তীব্রতা থাকবে সেগুলো ধীরে ধীরে হ্রাস পাবে। বছরের অগ্রগতির সাথে সাথে আপনি কঠিন পরিশ্রম এবং তার ফলপ্রসূ ফলাফল পাবেন। মনোনিবেশ করুন, নিজেকে স্থির রাখুন এবং বছরটি শেষ পর্যন্ত আপনি কিন্তু জিতবেন বা সাফল্য অর্জন করবেন। এবার প্রেম ও সম্পর্কের রাশিফল 2024 কি আছে একটু আলোচনা করে নিই। এই বছরটি আপনার সম্পর্কের উচ্চ এবং নিম্ন উভয় পর্যায়ে নিয়ে আসবে। বছরের অগ্রগতির সাথে সাথে ব্যক্তিগত বৃদ্ধি এবং পরিপক্কতা আপনার জীবনে প্রভাব রাখবে। উন্নত সম্পর্কীয় দক্ষতা আপনাকে প্রেমের সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে এবং আপনার প্রিয়জনের সাথে দৃঢ় মানসিক সংযোগ বাড়াবে। গ্রহের প্রভাব আপনার প্রেমের জীবনে সুখের ইঙ্গিত দেয়, তবুও এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন আপনি আপনার জীবনে বিভিন্ন দিক নিয়ে চিন্তা করার জন্য একাকিত্বে ভুগবেন। সম্ভাব্যভাবে আপনার সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করবে। এই অন্তর্মুখী প্রক্রিয়াটি আপনাকে অ্যাভয়েড করতে হবে। যাই হোক, অতীতের সমস্যাগুলি বিবেচনা করে বা পুনর্বিবেচনা করে এড়িয়ে চলা অপরিহার্য, কারণ এই সব বিষয়গুলো উত্থাপন করা আপনার সম্পর্কের সামঞ্জস্যকে ব্যাহত করতে পারে। সারা বছর ধরে একটি স্বাস্থ্যকর এবং পরিপূর্ণ প্রেমের জীবন বজায় রাখার জন্য আত্মদর্শন এবং উন্নত যোগাযোগের জন্য ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ রয়েছে।
এবার অর্থ রাশিফল 2024 টাকা পয়সার বিষয়ে একটু আলোচনা করে নিই। এই বছরটি শুভ এবং সম্ভাব্যভাবে আপনার জন্য একটি ভালো সময় হিসাবে প্রমাণিত হবে। আপনার দক্ষ পরিচালন ক্ষমতা এবং বিদ্যমান আর্থিক উন্নতি আপনাকে ভালো রাখবে। আপনার সম্পদের নিপুণ ব্যবস্থাপনা আপনার আর্থিক সম্ভাবনা বাড়িয়ে দেবে। সৃজনশীলতা এবং বিভিন্ন ধারণা বা অভিজ্ঞতা আপনাকে লাভজনক অবস্থানে নিয়ে যাবে। বছরের বেশিরভাগ সময় সহায়ক এবং ইতিবাচক হবে বলে আশা রাখতে পারেন। তবে আপনাকে আর্থিক স্থিতিশীলতা বাড়াতে নিজেকে নিজেই সাহায্য করতে হবে। যাই হোক, এমন কিছু পর্যায়ে আসতে পারে যখন অপ্রত্যাশিতভাবে সমস্যা দেখা দেয়। এটি আর্থিক বিষয়গুলিতে কৌশলী ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা আপনার থেকে প্রয়োজন পড়বে এবং ধীরে ধীরে একটি বাস্তবায়নের জন্য আপনাকে ইতিবাচক ফলাফলের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পরিকল্পনা করে সব করতে হবে বা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। তবে ওভারঅল বিষয়টা শুভ বা আর্থিক জায়গাটা শুভ রয়েছে। এবার স্বাস্থ্য কেমন যাবে 2024? আসন্ন গ্রহের শক্তিগুলি বা এবছরের ট্রানজিটগুলি বেশিরভাগ ক্ষেত্রে আপনার পক্ষে এবং আপনার স্বাস্থ্যের সম্ভাব্য উন্নতির ইঙ্গিত দেয়। যদিও কিছু ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তবে সামগ্রিকভাবে সারা বছর স্বাস্থ্য ভালো যাবে। মানসিক উত্থান পতন আপনার সুস্থতার উপর কিছু প্রভাব ফেলতে পারে, তবে আপনাকে শক্তিশালী ইমিউনিটি সিস্টেম রাখতে হবে এবং স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় অনুশীলনগুলো করা জরুরি। এই বছরের গ্রহের প্রভাবগুলি স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কে আপনার সচেতনতা বৃদ্ধি জরুরি। আপনার জীবনে শৃঙ্খলার উপর জোর এই গ্রহের শক্তিগুলি দ্বারা প্রয়োগ করা শক্তি এবং সহনশীলতা তৈরিতে অবদান রাখতে পারে। বছরের শেষার্ধটি আপনার শরীর ভালো থাকবে এবং নতুনভাবে নিজেকে খুঁজে পাবে। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।